বরিশাল লেগো তেজি আলাদা। এক ওসমান হাদি দেখিয়ে দিয়েছে বাংলার জমিনে ভারতীয় সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদের আস্তানা গাড়তে যাওয়া যাবে না। তারপরে 1-150 ট্রলারে যা ধরে এপার থেকে ওপার, ওপার থেকে এপারে আপনি পারাপার করবেন। তাওয়া গরম হওয়ার আগেই যদি আপনি রুটি দেন, রুটি ভাজি হবে? কথা বলেন না, ভাজি হবে? আগে তাওয়া গরম করতে হবে। বিল্ডিং পলেস্তারা খসে পড়েছে, 50 বছর হয়ে গেছে, রং চটে গেছে, বিল্ডিং এর শ্রী এবং সৌন্দর্য, বিউটি, গ্লোরি সব নষ্ট হয়ে গেছে। নতুন করে আপনি এই বিল্ডিংটাকে আবারও পিউরিফাই করতে চান, মডিফাই করতে চান, প্রিপেয়ার করতে চান, রিপেয়ার করতে চান। এই ভবনের আপনি শোভা বর্ধন, সৌন্দর্য বর্ধন করতে চান, প্রথমেই যদি আপনার টাকার গরমে প্লাস্টিক, লাক্সারি রং, ডিস্টেম্পার এগুলা লাগান, তাহলে ওই রঙও অপচয় হবে, বিল্ডিং এর সৌন্দর্য আরো বেশি পরিমাণে নষ্ট হবে। কি করতে হবে? শিরিষ কাগজ দিয়ে প্রথমে ঘষা মাজা করতে হবে, স্ক্র্যাপিং করে উল্টা পাল্টা, উঁচা নিচা, পাহাড় পর্বত, গিরিপথ যা আছে এগুলা সমান সমতল করতে হবে। এরপরে পারপাস দিয়ে টেস্ট করতে হবে কেমন কি পরিমাণ, ওয়ালটারে আগে প্রস্তুত করতে হবে পারপাস 1 কোট। এরপরে হলো 1 কোট রং। 1 কোট রং দেওয়ার পরে এখন মোটামুটি আপনার পুরা ধারণা চলে আসছে যে না, আমার ক্রয়কৃত দামি প্লাস্টিক লাক্সারি রংটা এখন 1 কোট রঙের উপরে দিলে বিল্ডিংও ফুটবে, রংও নষ্ট হবে না। আপনাদের আমাদের সবার মন আর মানসিকতা নফস আর শয়তানের কিলাকিলি ঘুষাঘুষিতে ইনজেকশন পুশ করার কারণে কালো কুচকুচে হয়ে যায়। ইমানের ব্যাটারি চার্জ করার জন্য বাংলার বরিশালের মুসলমান আওয়াজ ছেড়ে শুনতে চাই, ইমানের ব্যাটারি চার্জ করার জন্য এই প্যান্ডেলে, এই মাহফিলে, এই ময়দানে, কোরআনের বর্ণাঢ্য মোবারক মজলিসে আসার বসার দরকার আছে না নাই? পিছনে যারা আছে এরা মনে হয় আসলেই ঝগড়া করে আসছে ঘরে, এরা তো মাতেটাতে না। সিলেটে কয় খিরে মাথো না খিল্লাই। 14 বছর আগে সিলেটে একবার গেছিলাম আমার ছাত্র অবস্থায়, তখন আমারে ওই ছাত্র ভাই যে আমাদের, তার মা আমারে বলে খিরে বা খিতা রে বা খানি খেবা না। আমি কই তোমরা খানি বালা না। কিন্তু মাশাআল্লাহ আমাদের বরিশাল ওই যে ছোট্ট একটা বাচ্চা একটা মজার একটা গজল বা ইসলামী সঙ্গীত বা দেশাত্মবোধক সঙ্গীতও বলা যায়, বা বরিশালিয়া সঙ্গীত, আইতে নদী যাইতে খাল, মগবাড়িও কিন্তু বরিশাল। দেখেন না কথাবার্তার তেজে, বোঝেন না? বরিশাল লেগো তেজি আলাদা। এক ওসমান হাদি দেখিয়ে দিয়েছে বাংলার জমিনে ভারতীয় সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদের আস্তানা গাড়তে যাওয়া যাবে না। এটা মুসলমানের জমিন। ও মুসলমান আওয়াজ দিয়া বলেন, এটা কার জমিন? আরো জোরে, কার জমিন? এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন, এটা মুফতি আমিনের জমিন, শাইখুল হাদিসের জমিন, কায়েদ শাহ হুজুরের জমিন, খুতানি হুজুরের জমিন, চরমনায় পীর সাহেবের জমিন, লাখো উলামায়ে কেরামের পদধূলিতে ধন্য এই জমিনে রাম রাজ্য, বাম রাজ্য কায়েমের নীল নকশা অতীতে 17 বছরে বাস্তবায়ন করতে পারে নাই। অদূর ভবিষ্যতেও কেউ যদি করবার চেষ্টা করে, তোমরা কিন্তু দুপুরের খানা না খাইয়া হেলিকপ্টারে পালাবার পথটা আগেই দেখে নিতে পারো। চিল্লায়া বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমারও কিন্তু ইঞ্জিনটা মাত্র গরম হওয়া শুরু হয়েছে, রুমালটা মাত্র নামাইছি। আমাদেরকে ওরা বলে, আপনারা হাসান ভাই তো আমাদের দাওয়াত দিয়েছে, জানে কি পরিমাণ আগুন। গত জুমায় বলেছি মেম্বারে, আমার মসজিদ যেটা মিরপুর 6 নম্বর সেন্ট্রাল মসজিদ, মার্কাজ মসজিদ, বাংলাদেশের 4-5টা বৃহৎ আয়তনের বড় মসজিদের একটা। মুসল্লি ধারণ সংখ্যা, ধারণ ক্ষমতা হলো 20,000। একসাথে কত হাজার? 20,000। এখানে কয়জন আছে? আমার সামনের কাতারের মুসল্লি আছে কিনা সন্দেহ। এই জন্য ওই যে চিপায় চাপায়, এই যে এমনি খোরায়া খারায়া,
এখানে কিছু বসে ওখানে কিছু বসে, এগুলো আমি দেখতেই পারি না, আর এমনি বয়ানও করি না আমি। আমার 10 জন থাক, 10 জনের কাঁচায় কোচায় পকড়ে লইয়া ঝাঁকি মারবো আর বয়ান করবো, ঠিক নেই? মুর্দা মুসলমানের আল্লাহর কাছে 4 পয়সারও কোনো দাম নাই, জিন্দা মুসলমানের আল্লাহর কাছে অনেক দাম। ওসমান হাদি দেখিয়ে দিয়েছে শাহাদাতের মৃত্যুর চেয়ে আর কোন সম্মানজনক মৃত্যু হতে পারে না। এখানে আসতে পেরে আওয়াজ দিয়া বলেন না, আমরা খুশি না বেজার? পিছনওয়ালারা বুঝলাম না কি আপনারা সবসময় সব দিক দিয়ে কি পিছনে থাকেন? কন হ্যাঁ দি মুই হুড়ি টুড়ি না, হুনাইয়া কইতিবে, আওয়াজ দিয়া বলেন না খুশি না বেজার? কম না বেশি? তাকবীরে প্রমাণ হবে, 2 হাত উঠান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, সত্যি ভয় করেন না? জেল খাটছি আমরা, আর আপনাকে তখন খুঁজে পাওয়া যায় না, পুলিশ আসলে টকায়া টকায়া আদুর অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তালাশ করে পাওয়া যায় না। জুলাই আগস্টে এই পতিত স্বৈরাচার মিরপুর 10 থেকে আমাকে অ্যারেস্ট করেছিল, কেরানীগঞ্জ ফাঁসির মঞ্চের কাছে সেন্ট্রাল কারাগার অফ বাংলাদেশ, ওখানে আমাকে রেখেছিল। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান বাড়ে। আমরা নাকি রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী বক্তব্য দেয়, ওই সময় তারা বলতো, আলেমদেরকে ওরা বলতো রাজাকার, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী, আল বদর, আল শামস, টেররিস্ট, সন্ত্রাসী, জঙ্গবাদী, ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, উগ্রবাদী ইত্যাদি ইত্যাদি। যত কিছু ট্যাগ খারাপ ভাবে আছে, কোনটা ট্যাগ লাগাইতে বাদ দেয় নাই। যদি এই আলেমদেরকে জনবিচ্ছিন্ন আর গণবিচ্ছিন্ন করা যায়, তাহলে রাম রাজ্য বাম রাজ্য কায়েমের রাস্তাটা সহজ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য কিন্তু এগুলা বুমেরাং হয়েছে। ওরাই বরং বাংলার জমিন থেকে হয় কবরে গিয়েছে, নয় মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। এখনো যারা আছো ভালো করে স্মরণ করে দিই, আবরার ফাহাদকে এই ভারতীয় আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ বিরোধী অপশক্তির মোকাবেলা করবার জন্য বুয়েটে তাকে শহীদ করা হয়েছিল নির্মমভাবে ক্যাম্পাসে। আবু সাইদ মুগ্ধকে শহীদ করা হয়েছিল সে একই কারণে। আর এই সদ্য শহীদ শরীফ, এই বরিশালের গর্ব ওসমান হাদিকে ওরা শহীদ করেছে ভারতীয় সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদ, উগ্র হিন্দুত্ববাদী ইস্করি জঙ্গি মতবাদের বিরুদ্ধে বিপ্লবী বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়ার কারণে ওরা পথের কাঁটা সরাতে চেয়েছে। বোকার দলেরা জানে না, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে চিল্লা আমরা টিকি না। এত বড় জানাজা বাংলার 56,000 বর্গ মাইলের মুসলমান কবে, কোথায়, কখন, কোন কালে দেখেছে সেটা জরিপ করতে হবে নতুন করে। বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্ট, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে শরীফ শহীদ ওসমান হাদির জানাজা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, আলেম থেকে শুরু করে সাধারণ কৃষক, শ্রমিক, মজদুর, রাষ্ট্রপক্ষের, রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সবাই এক কাতারে সামিল হয়ে চোখের তপ্তাশ্রু ঝরিয়ে রাজকীয় বিদায় দিয়েছে শরীফকে। চিল্লা বলে ঠিক কিনা? এটাই শাহাদাতের পাওয়ার। আমিও বলি, তোমরা যদি শরীফদের পরে আমাদেরকে টার্গেট করো, তাহলে আমাদের প্রতি ফোঁটা রক্তের ভিতর দিয়ে যেন এমন আগ্নেয়গিরির অগ্নিস্ফুলিঙ্গ মুসলমানের হৃদয়ে জ্বলে উঠে, যারা যারা হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদ, আধিপত্যবাদ, নাস্তিক্যবাদ সব ঝলসে যাবে, জলে পুড়ে ছারখার হয়ে যাবে। চিল্লা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? গলা ভাঙ্গা হইলে কি হইছে? চেতনা তো আর ভাঙতে পারতো না। দ্রিম দ্রিম বাজে ঘন দোন্ধবি দামামা, হাকিবীর দেগাশির নাহি দেগা মামা। গলা ভাঙবে, জেলে যাব, মামলা হামলা হুলিয়া হবে,
ওরা গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু যতদিন পর্যন্ত দেহে প্রাণ আছে ইসলামের উপরে, মুসলমানের উপরে ভারতের কোন আগ্রাসন আমরা সহ্য করব না। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, সীমান্তে ওরা দাদাগিরি দেখাবে, ওই দাদাগিরি ফলানোর দিন শেষ। ইসলামপন্থী ইমানি চেতনায় বলিষ্ঠ বরিয়ান আগুয়ান উজ্জীবিত মুসলমানের বাংলাদেশ চিল্লা বলে ঠিক না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওই পিছনে কথা কয় না কা, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, হিন্দুত্ববাদ যেখানে, ব্রাহ্মণ্যবাদ যেখানে, নাস্তিক্যবাদ যেখানে, আধিপত্যবাদ যেখানে, সাম্রাজ্যবাদ যেখানে, কোরআনী মন্ত্র তন্ত্র যেখানে, আসলে আসেননি নাই তো। কেমনে এখনো বাংলাদেশে পার্লামেন্ট থেকে মদের ওপেন লাইসেন্স দেওয়া হয়, বেশ্যাবৃত্তির ওপেন লাইসেন্স দেওয়া হয়, যত আকাম কুকাম আছে সবগুলা রাষ্ট্রীয়ভাবে আইনি ভিত্তি দাঁড় করিয়ে বৈধতা দেওয়া হয়। তাহলে কিভাবে আমরা এই কথা দাবি করতে পারি যে কোরআনী মন্ত্র ইসলামী তন্ত্র যেখানে, আমরা আছি সেখানে? এগুলা ফাঁকা বড়ি ছাড়া আর কিছুই না। আসুন, আর নয় ফাঁকা বড়ি, ফ্রম টুডে, ফ্রম নাও, এখন থেকেই কোরআন এবং সুন্নাহর আদর্শে অনুপ্রাণিত, উজ্জীবিত, উদ্দীপ্ত, আন্দোলিত, আহ্লাদিত, উদ্বেলিত হতে কারা কারা যাচ্ছে তো হাত তুলে আমাকে দেখায়। লিল্লাহি তাকবীর। রাগ করতেছেন? রাগ করলেও আমাদের এগুলা বলতে হবে, রাগ না করলেও বলতে হবে। কিচ্ছু বলার নাই, কিচ্ছু করার নাই, কারণ জীবন একটাই, আল্লাহর রাহে অলরেডি ওয়াকফ করে দিয়েছি। কেরানীগঞ্জে নেওয়ার আগে আমাকে মিরপুর মডেল থানা নিয়েছে, বেশি না, এই যে 22 জুলাই 2024 পতিত স্বৈরাচার বিদায় হওয়ার আগে দল বেঁধে সব বাংলাদেশের এমপি পার্লামেন্ট মেম্বার পালিয়েছে। এরকম ইতিহাস পৃথিবীতে এই প্রথম, এর আগে কখনো ঘটে নাই। তো ওই সময় ওরা আমাকে অ্যারেস্ট করার মূল রিজন, হেতু আর কারণ হইল আমার নামে ওরা 11টা ধারায় মামলা দিয়েছিল তখন, যেহেতু আমি আরেকটা সেন্ট্রাল মসজিদে তখন খতিব ছিলাম, মিরপুর 11 নম্বর সেন্ট্রাল মসজিদ, একদম বাস স্ট্যান্ড সাথে লাগোয়া। আমাকে বলল মেট্রো রেল পোড়ানোর মূল মাস্টার মাইন্ড এই হুজুরে, সরকার বিরোধী আন্দোলন বেগবান গতিশীল করবার মিরপুরের মাস্টার মাইন্ড নেপথ্য নায়ক কুশীল হবে হুজুরে। এই হুজুরে ঢুকাও, আরে আয়না করে নাও, তামা তামা করে দাও। 11টা ধারায় মামলা দিয়েছে, তার ভিতর চুরির মামলাও আছে। কি চুরি জানেননি? সরকারি মেট্রো রেলের যত আসবাবপত্র আছে 85 লক্ষ টাকা চুরির মামলা দিছে আমার নামে। শয়তানেও হাসে, শয়তানেও অগর শয়তানি বিশ্বাস করে না। আলেম ওলামা নাকি চুরি করে, এভাবেই ওরা চালিয়েছিল। কিন্তু আল্লাহ জুলুমকে বেশি দিন বরদাস্ত করেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আর যখন ধরেন তখন আর পালাবার রাস্তাও বন্ধ করে দেন। চিল্লা বলে ঠিক না? ভাইরা আমার, এই চাচা চাচা চাচা, এই কই যান ভাইরা? এই তো চাচারে ধন্যবাদ দেই, আপনাকে একটা অপশন দিয়া দিই, শোনেন। যদি আপনারা বয়ান ছাইরা উঠতে চান, 3টা অপশন আছে, ভয় পাইেন না আপনারা যে মনে হয় উড়ন যাইতো না, উড়া যাবে। 3টা অপশনে উঠা যাবে। 1 নম্বর অপশন, আপনি এতক্ষণ যাবত বৈশা রয়েছেন, আপনার থলে গরম হয়ে গেছে, গরম পানি এখন আনলোড করতে হবে। বুঝছেন তো ব্যাপারটা? এই গরম পানি আনলোড করার জন্য আপনি 1 নম্বর 1 আঙ্গুল জাগাইয়া ছুটি দিবেন। 2 নম্বরে যদি আপনার 1 আঙ্গুল যান 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 যাইবেন না হেন, আচ্ছা অপশন দিয়ে রাখলাম, এটা মনে করেন আপনাদের জন্য টোকেন টোকেন। 2 নম্বর হইল যা খাইছেন পেটের মাঝে সব গড়বড় করে আলু ভর্তা ডাল হয়ে গেছে, এখন এত জোরে চাপ দিছে, না গেলে জায়গা নষ্ট হয়ে যাবে,
পরে হাসান ভাই সহ কর্তৃপক্ষের কষ্ট হবে সরাইতে। ওই অবস্থায় আস্তে করে 2 আঙ্গুল জাগায়া তারপরে আস্তে করে চোরের মতো ইন্দুর শিকার মতো যেমনি করে এমনি করে যায় আওয়াজ ছাড়া অমনে যাইবেন, 2